যখনই সময় পাবেন আখিরাতের কামাই একটু করে নিন। কিভাবে? ধরুন আপনি হাঁটতেছেন, আপনি মনে মনে একটা সুন্দর গাছ দেখলেন, বলেন সুবহানাল্লাহ। আপনি কি জানেন যে এই একটা সুবহানাল্লাহ বলার জন্য আপনি কী পরিমাণ আখিরাতের কামাই হলো আপনার? জান্নাত, কতটুকু জান্নাত আপনি সুসজ্জিত হলো। সবচেয়ে বড় কথা হলো হাশরের ময়দানের যে কঠিন সময়, সূর্য মাত্র আধা হাত উপরে থাকবে এবং বর্তমান যে সূর্য তার থেকে অনেক বেশি তাপ ছড়াবে। সেই মুহূর্তে এই সুবহানাল্লাহ আপনাকে আরশের ছায়া দিবে, রহমতের ছায়া দিবে এবং আপনি হবেন ভাগ্যবানদের একজন। কখন আল্লাহ কার কোন ইবাদতটা কবুল করবে, ছোট্ট একটা ইবাদত কেউ কখনো ভাবতেও পারে না। যেমন ধরুন আমি এই ভিডিওটা করতেছি, এটা একটা ইবাদতের নিয়তেই করা, কারণ আমি আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর পক্ষে সাফাই গাচ্ছি, অ্যাডভোকেসি করতেছি। এখন আল্লাহ যদি আমার এই ইবাদতটা কবুল করে নেন এবং আল্লাহর যদি ভালো লাগেন, তবে আমার অসংখ্য বড় বড় পাপ এগুলো মাফ করে দেওয়ার ব্যাপারে আল্লাহ কোনো তোয়াক্কা করেন না। আল্লাহ বলেন যে আমি বান্দার গুনাহ মাফের ব্যাপারে কাউকে পরোয়া করি না। আর আল্লাহকে খুশি করার জন্য যদি একটা ইবাদতও কবুল হয়ে যায়, তাহলে আপনার জীবন ধন্য। ওই একটা ইবাদতের বিনিময়ে আপনি সারা জীবনের সমস্ত পাপ হইতে মুক্তি পাইলেন এবং জান্নাতের মেহমান হইলেন, সম্মানিতদের হইলেন, ব্যক্তিদের অন্তর্ভুক্ত হইলেন। এখন চিন্তা করুন যে আপনি কিভাবে প্রতিদিন ইবাদতে আপনার জান্নাতকে পরিপূর্ণ করবেন, মিজানের পাল্লাকে পরিপূর্ণ করবেন। ধরুন আপনি একজন চুড়ি বিক্রেতা, আপনি হালাল উপায়ে চুড়িটা বিক্রি করুন, তাহলে আপনি সৎ ব্যবসায়ীদের অন্তর্ভুক্ত হবেন। অথবা আপনি রাস্তায় রাস্তায় গামছা বিক্রি করে বেড়ান বা আতর বিক্রি করে বেড়ান, আপনি সৎভাবে গামছাটা ক্রয় করে সৎভাবে বিক্রি করুন, ইসলামে বর্ণিত নিয়ম অনুযায়ী মুনাফা অর্জন করুন, ক্রেতাদের সেবা করুন, তাহলে আপনি হবেন নবী, রসুল, তারপরে সিদ্দিকিন, এই জাতীয় ব্যক্তিবর্গের সাথে আপনার হাসর হবে। সুতরাং এটা মোটেও ছেলেখেলা নয়। এইভাবে প্রতিটা দিন আপনার প্রতিটা মুহূর্ত ইবাদতে ভরপুর করে তুলুন।